হ্যাঁ, আসসালামু আলাইকুম। আজকে হাতিয়ার সম্মানিত সংসদ সদস্য জনাব হান্নান মাসুদ সাহেবের পূর্ব ঘোষিত প্রোগ্রাম ছিল হাতিয়া থানাধীন চানন্দে ইউনিয়নের আর ধানসিঁড়ি হাউজিং প্রকল্পে। তো এখানে সকাল থেকে উনি ওনার যেই কার্যক্রম চলাকালীন অবস্থায় আমাদের মুর্শিদাবাদ তদন্ত কেন্দ্র এবং চেয়ারম্যান গার্ড পুলিশ ক্যাম্প থেকে দুইটা টিম শুরু থেকে মোতায়েন ছিল এবং মোতায়েন থাকা অবস্থায় এক পর্যায়ে দুই গ্রুপ এখানে এনসিপি এবং বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের মতো একটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। সংবাদ পেয়ে আমরা প্রায় পুলিশ লাইন এবং চরজব্বর থানা পুলিশ সহ প্রায় শতাধিক পুলিশ আমরা ঘটনাস্থলে আসি এবং উভয় পক্ষকে শান্ত করার জন্য আমরা বিভিন্ন ব্যবস্থা নেই। সেই ব্যবস্থার অংশ হিসাবে আমরা কোনো পক্ষকে বোঝানোর চেষ্টা করি এবং উত্তেজিত জনতা আমাদের পুলিশের উপরে ইট পাটকেল নিক্ষেপ করে। সেই ইট পাটকেলে মুর্শিদাবাদ তদন্ত কেন্দ্রের আইসি যিনি ইন্সপেক্টর শহীদুল্লাহ এবং এএসআই শহীদুর রহমানের মাথা ফেটে যায় এবং জনাব পুলিশ পরিদর্শক শহীদুল্লাহর পায়ে ব্যথা পায়। আপনার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সরকার গঠন করছে এবং আমাদের হাতিয়া আপনার এনসিপি থেকে সংসদ সদস্য হয়েছেন। আমরা কোনো সাংঘাত চাই না, আমরা শান্তি চাই। দেশের মানুষ শান্তিতে বসবাস করতে চাই। যেন যে কাণ্ডকীর্তি করতেছে আজকে যে উনি উনি একজন সংসদ সদস্য, ওনার তো এইগুলো না করি উনি মানুষের সান্ত্বনা দেওয়া উচিত ছিল। আমরা মানুষ এখন বিভ্রান্ত আছি, জনগণ আমরা শান্তি চাই। আজকে সকালে হান্নান মাসুদ প্রকল্পতে প্রবেশ করে, ওনার লোকজন নিয়ে আসবে। উনি কয়েকশো লোকজন এবং মাথায় ফিতে বাঁধা, এরা বহিরাগত লোক, এরা কোনো এলাকার লোক নয়। এরা যখন এখানে অবস্থান করে, প্রকল্পতে অবস্থান করে, আমরা আমাদের পার্টি অফিসে আমরা বসাই। প্রশাসন আমাদেরকে বললো যে আপনারা বা এখানে থাকার দরকার না, আপনারা সরে যান, ওর নেই। তো আমরা আমাদের অফিসে আছি, আমরা কেন সরে যাব? তৎক্ষণিক এর লোকজন চলে যাচ্ছে, ওর একটা পিকআপ থেকে আমাদের লোকজনের উপরে ফাঁকর নিক্ষেপ করার পরে যখন সাধারণ জনগণ হইচই করে উঠলে এরা গাড়ি থেকে লেঞ্জার এবং ইট ফাঁকল শুরু করার পরে আমরা তো আনপ্রস্তুতি এখানে বসে রয়েছি আমাদের পার্টি অফিস। আমরা পার্টি অফিস থেকে সরে যাই, সে তার সন্ত্রাসী বাহিনী এনে আমার পার্টি অফিস সম্পূর্ণ ভাঙচুর করে কি অবস্থা করছে এটা আপনি সশক্তি দেখতে পাচ্ছেন। আর রহমানের এবং শামীম ভাইয়ের ছবি ফটো যাই আছে সবকিছু পুলিশের সামনে, পুলিশ ওখানে ছিল, তবে পুলিশ ওদেরকে কোনো কন্ট্রোল করতে পারে নাই। পুলিশের সামনে আমার পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে। পুলিশকে বারবার বলা হয়েছে আপনাদের সামনে আমার পার্টি অফিস ভাঙচুর করতেছে, পুলিশ কোনো প্রতিক্রিয়া নেয় নেই ওদের বিরুদ্ধে। ওরা আমাদের পার্টি অফিস ভেঙে চুরমার করে ওরা এখান থেকে চলে যায়। ওখান থেকে সে যখন চলে যায় তার গাড়ি থেকে কয়েকটা রেঞ্জার ঘুরানো হয়েছে, কয়েকশো পাথর আমাদের লোকজন উপরে নিক্ষেপ করা হয়েছে যাওয়ার সময়। তখন জনসাধারণ তাদেরকে প্রতিহত করে। স্যার, আমরা বাজারে অবস্থান নিচ্ছি, হান্নান মাসুদ আমাদের এলাকায় আইছে, উনি আমরা সুন্দর করে মানুষগুলো দেখা করে চলে যাবে। উনি সন্ত্রাসী বাহিনী কতটা আনি, উনি বাজারের মাঝে অতর্কিতভাবে আমাদের সানন্দী ইউনিয়ন ক্লাবের উপর হামলা করছে। আমি ক্লাবের পাশে ছিলাম, তখন স্টিক দিয়ে ওনার বাহিনীরা আমার উপরে আক্রমণ করছে। আমাদের আরও 4-5 জন কর্মীদেরকে আগত করছে, 3-4 জন আমরা হাসপাতালে আছে, আমি এখানে রয়ে গেছি। কিন্তু ওনাদেরকে আমরা এখান থেকে বের করে দিয়েছি। এর পরে ওনারা অস্ত্র লয়ে আবার আমাদের বাজারে আসি হামলা করছে। আমরা এই এলাকার লোক, আমরা এই বাজারের লোক, আমরা আমাদের বাজার কন্ট্রোল রাখবার জন্য, বাজারকে সেভ করার জন্য আমরা আমাদের বাজারে অবস্থান নিচ্ছি। কেউ যেন ভাঙচুর না করতে পারে। ওনার বাহিনীরা আসি, ওনার হান্নান মাসুদের সন্ত্রাসীরা আসি আমাদের বাজারের উপরে হামলা করি। দুয়াঙ্গর ভাঙাচুর হয়েছে, আমাদের কেন্দ্রীয় অফিস এটা চুলমাল করিয়ে গেছে, আমাদের 4-5টা হুন্দা নিয়ে গেছে। ওখান থেকে সে যখন চলে যায় তার গাড়ি থেকে কয়েকটা রেঞ্জার ঘুরানো হয়েছে, কয়েকশো পাথর আমাদের লোকজন উপরে নিক্ষেপ করা হয়েছে যাওয়ার সময়। তখন জনসাধারণ তাদেরকে প্রতিহত করে। ফোন কথা